1 ইঞ্চি টাকা তোরা কম দে, তোর বাপের তাও টাকা দিতে কর। কি কয় 1 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? হ্যাঁ, তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফতর হয়ে গেছি। আমরা টাকা নাই এই কন আর এই বিশ্বাস করবো? এই বয়সে এরকমটা মিথ্যে কথা করতে আছেন। বাড়ি ভর্তি আপনার গরু ছাগল, 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসাটা হয়ে যায়। এই দেবেন নাম রে। আচ্ছা আপনি টেনশন করেন না, টাকা লাগবো তো, আমি টাকা ম্যানেজ করতেছি। কত টাকা লাগবে আমি দিব। তুমি লোমা ম্যানেজ করবা, আমি মরিয়ে গেলে এখনই পারতে আসছো না, পরে তো কিছু পারবে না। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে, এই লেগে আপনি দায়ী। আমি মাইকিং করবো, মাইকে কমু যে আমার হৌরে দায়ী। আমি যদি মরি এ আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে। আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করা দিবে, এ টাকা দেয় না, এ দায়ী। এগুলো আমি বলবো, এগুলো বলবো আমি। না জামাই তুমি শান্ত হও তো, আমি আছি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। মা, তোমার যা খুশি করো, যা ভালো মন চায় করো, আমি তোমার এই জামাইয়ের সাথে আর পারতেছি না। গেলাম আমি। অ্যান্সারই দিয়ে গেল না। আচ্ছা তো এই প্রেসক্রিপশনটা দাও, দিতে পড়া দেখি কি লেখছে। তুই বুঝবি, যে ডাক্তারের লেখছে এই ডাক্তারের ডেমু গিয়েছিলাম। ভাই বুঝি না কি লেখছেন, কয় মুইও বুঝি না। কিন্তু তুমি যে কইলা যে ফুল বডি করন লাগবো, ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি? তো 1 লাখ না লাগলে 5,000 তো লাগবে। এই 5,000 দিতে কো। তো এই 5,000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কে? তবে কি তোর লাহান বলো 5,000 চাইলে দিত 200। এই মাথায় বুদ্ধি আছে যে কি এলাকার লোকজন সম্মান করে। এখন ক্ষান্ত হও তো, ক্ষমা দাও। এই যা তো জামাইরে লয়ে ঘরে যা। আহ খারাপ লাগে? খারাপ লাগে এখন এই বললে লাভ আছে? হ্যাঁ, যতই খারাপ লাগুক তাহা কি আর বাইরে। কি 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 দাও? মুলাটা দেই। খবরদার, মূলা কি লিখে দাও? আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। হ্যাঁ, মূলা এটা কোনো খাওয়া নইল, মানছে খায়। খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানছে খায়, গরুতে খায়। আচ্ছা মুলা খান লাগবো না, তো কচু শাক। কে শাকের লিগে? না না না, কোনো কচু শাক চলবে না। কচু শাক খামুকের লিগে আমার কি সমস্যা? কি আমি কি তৃণভোজী? আচ্ছা কচু শাকও খান লাগবো না, এই যে পালং শাক আনছে। কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না। হ্যাঁ, সব শাক সবজি, হ্যাঁ, কোনো আমিষের ব্যবস্থা নাই। হ্যাঁ, মাছ ঠাস কোনো কিছুর ব্যবস্থা করে না, খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও। হ্যাঁ, এই বিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে? জামাই বাবাজি আজকের মতো খাও। আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব, এই লেগা এই আয়োজনগুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা? জিগেই ভাববেন না? তা ভাবিয়ে কারা ফালাইছে নেই, আপনি আর আব্বাই খান, আপনাকে শক্তি হোক। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাবখানা নবাব আইছে, বাংলার নবাব। তো এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। নবাবে কোনোদিন বাজারে গেছে? সিরাজদৌল্লা বাজারে গেছে? না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয়। এটা তুলনা দিল। কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? তা হয়, কাশেম রে কাশেমই কইবেন, নবাব সিরাজদৌল্লা কইতে যান কা? নিজের কথা নিজেই তো পেছে পড়ে। ঢের পড়ো, আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি আমি বুঝলাম না। ডাইল দেখেন কি, হ্যাঁ, পানির মধ্যে ভুলে ডাইল দিয়ে হেলাইছে। এই যে কোনো খাওয়া নইল, শিশু মাছ আনছেন বাজারের তন। এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয়। আকলিমা যা তো, এত কথা না পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়। তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিচ্ছে। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করিয়ে দিচ্ছি যে আমি, লিস্টটা বারে দেখাও না? ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। এখন আন্ডা যে বুঝ দেয় আমারে, আমি বলে আন্ডা খাবো। আকলিমা, তোর জামাইয়ের কথায় আমার বাড়ি চলবে না। এই বাড়িতে থাকতে হইলে আমাদের কথায় চলতে হইব, আমাদের কথায় খাইতে হইব, কাজ করে চলতে হইব। আমি তো কই, হয়তো শুনে না। এখন থেকে ঠিকই শুনতে হবে। নবাব যারা
বিদেশে গিয়ে কতগুলি টাকা নষ্ট করে আইছে সেটার কোনো হুঁশ নাই। বেশি বেশি করে তার জামাই। আমারও কয়ে লাভ আছে, আরো কইতে পারো না, সামনে সামনে করবা। আল্লাহ গো, হ্যাঁ রে, আমি কইতে যাই আর অপমানই হই, মানিজ্যতা থাকে। দেখ না কি ব্যবস্থা করতেছি, কথা কেমনি শুনাইতে হয়। আমি মাটির ঘরে আমার তো মাটির ঘরে থাকার কথা না। আব্বাই কইছে এখন থেকে আমাকে মাটির ঘরেই থাকতে হইব। তা আব্বাই বলছে, আব্বাই বললেই কি হইবে নেই? তুমি কি প্রতিবাদ করছিলে? তো করছি না, আমি কইছি আপনি ও জামাই তো বিদেশে যাওয়ার আগে কোনোদিন মাটির ঘরে থাকেন নাই, তার তো কষ্ট হইব, তার তো অভ্যাস নাই। আমি এও কইছি যে আপনি যদি শুনেন তাহলে অনেক রাগ করবেন। ভূমিকা করিয়ে লাভ নাই, এরপর হে কি বলছে এই বলো। এরপর হে কি বলছে সেটা আমার ঠিক মনে পড়তেছে না। না, তোর বিয়েটা করিয়াই আমি ভুল করছি ঠিক জানি। যত দিন যাইতে আছে তত আদর কমতে আছে আমার। কারণটা কি? তো ষড়যন্ত্র হইতে আছে, আমি বলতে আছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতে আছে, ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাশেম ভালো করেই জানে। সে কিন্তু আরো বলছে যে এ বাড়িতে থাকতে হইলে আপনার অবশ্যই কাজ কাম করে খাইতে হইব, নাইলে নিজের পথ মাপতে কইছে। তা তো মুই যেটা কইছি সেটাই সত্য। মুই যে আউগারি বুঝিয়ে লাগছি যে ষড়যন্ত্র হইতে আছে। কেডা ষড়যন্ত্র করে, কেডা কবি? ষড়যন্ত্র কে করে এটা তো আর আমি জানি না। এটা অবশ্য ঠিক। আমার বেরেন্টে যেকালে ধরতে আছে না, সেকালে তোমার বেরেন্টেও ধরার কথা না। এত বিছে আমার বাইর লরেকা কি ভূমিকা বইতে আছে নি? না না, ওই খাটনার কাছে কে? পুরান খাট যে লড় করে। খুব ভালো তো, ঘর পুরান, খাট পুরান, বউ পুরান, আমি পুরান, কেউ রে ক সব পুরান আমাকে নিয়ে বঙ্গবছর বেচে দিতে। মাজাটা ভাঙ্গনের ব্যবস্থা করছে না? চালি ব্যাংকে মাজা ভাঙবে আমার। মাজা ভাঙবো না, আপনি শোন তো, ঘুমান, ঘুমাইতেছে আমার, ঘুমাই পড়েন। ঘুমাইতে আছি, তোর কথা মতো আমার মাজা যদি ভাঙ্গে, গোষ্ঠী শুদ্ধ ব্যক্তির মাজা ভাঙবো, তোরা আটবি আপুর দিয়ে। আচ্ছা, যা খুশি কইরেন, আমি ঘুমান। ইয়ে বস